চালানোর জন্য বেশি শক্তি প্রয়োগ করি নাকি থামানোর জন্য বেশি শক্তি প্রয়োগ করতে হয়? সবাই বলেন, থামানোর জন্য না চলার জন্য? আচ্ছা, চলার জন্য একটু ধাক্কা দিয়ে ছেড়ে দিলে কিন্তু এটা চলতে থাকবে। থামাতে গেলে সহজে কি থামানো যাবে না? তাহলে ব্রেকটা এখানে খুব ইম্পর্টেন্ট। চলতেছে ঠিকই, কিন্তু থামাতে গেলে অনেক শক্তি প্রয়োগ করে এটাকে থামানো লাগতেছে, তাই না? তো এখানে ব্রেকটা কি কিরকম, কি ব্রেক সম্পর্কে আপনাদের ধারণা কি দেখি একটু। একেবারে নবাগত হইলেও একটা বেসিক নলেজ তো আমাদের আছে। ব্রেক করতে গেলে ব্রেকের টোটাল মেকানিজমটা একটা অয়েলের উপরে ডিপেন্ড করে, যেটাকে আমরা ব্রেক ফ্লুইড বলি। কি বলি? ব্রেক ফ্লুইড বলি। এই ব্রেক ফ্লুইড এটা কিন্তু অয়েল না বা মোবিলও না। আমরা অনেকেই এটাকে পাওয়ার অয়েল বলি, বাট এটা কিন্তু অয়েল না, এটা হচ্ছে ফ্লুইড। ফ্লুইডের কাজ হচ্ছে চাপ তৈরি করা, চালক সহযোগিতার চাপ, চালককে সহযোগিতা করে। যেমন যখন আমরা ব্রেক প্রেস করি, যদি ভালো গাড়ি হয় এবং যদি ফ্লুইড এটাতে প্রপার মেইনটেনিং করা থাকে, তাহলে আমরা ব্রেকের প্যাডে জাস্ট একটু টাচ করব, টাচ করলেই ব্রেক নিজে নিজেই প্রেস হয়ে যাবে। আপনাকে পুরো শক্তি দিয়ে, আর পুরো শক্তি দিয়ে গাড়ি থামাইতে কেউ পারবে না। যদি গাড়ি নিজে ব্রেক না হয়, আমরা কেউ এটাকে থামাতে পারবো না। চালিয়েছি বটে, চলছেও ভালো, ব্রেক করলাম, বাট একদিন ব্রেক হলো না, গাড়ি 60 কিলোমিটার ব্রেক হলো না, তখন কি হবে? যিনি চালাচ্ছেন